সাম্প্রতিক এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে এবং এসএসসি পরীক্ষায় সফলভাবে কৃতকার্য সকল শিক্ষার্থীদের জেবিডিআইটির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আর যারা একটুর জন্য পিছিয়ে পড়েছেন তাদেরও কোনো চিন্তা নাই, নেক্সট টাইমে আপনারা আবার খুব কঠোর পরিশ্রম করবেন এবং আপনার সাফল্য অবশ্যই চলে আসবে। যারা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন, পরীক্ষা দেওয়ার পরে অনেক শিক্ষার্থী আমাদের সাথে যোগাযোগ করেছেন কিভাবে তারা আইটি সেক্টরে আসতে পারেন, কম্পিউটারের স্কিলগুলো কিভাবে তারা এই অবসর সময় ডেভেলপমেন্ট করতে পারেন। তো এর মধ্যে অনেক স্টুডেন্ট আমাদের জেবিডিআইটির অফিস অ্যাপ্লিকেশন কোর্সে অ্যাডমিশন হয়ে তাদের ব্যাচগুলো রানিং রয়েছে। তো কিছু স্টুডেন্ট আমি খেয়াল করছি যারা রেজাল্টের পরে আমার সাথে যোগাযোগ করছেন যে ম্যাডাম এখন আমরা কোর্সে অ্যাডমিশন হতে পারবো কিনা এবং আমরা এই কোর্স থেকে কি কি শিখতে পারবো। তো তাদের জন্য আমি এই ভিডিওটা বানিয়েছি। আবার যে এইচএসসি পরীক্ষা অনেকের শেষ হবে, তারাও অনেকে পরীক্ষার পরে আইটির সাথে রিলেটেড হতে চায়, অনেকের অ্যাডমিশন থাকে, অ্যাডমিশন আফটারও অনেকে আইটি পেশাতে অথবা শিখতে চান এবং আসতে চান। সো তাদেরকে আমি একটু ডিটেলসে বলে দিই। যদি আপনাদের কখনো কোনো বেসিক করা না থাকে, সেক্ষেত্রে যারা এসএসসি পরীক্ষা দিয়ে কলেজে এবার অ্যাডমিশন হবেন তাদের জন্য অবশ্যই যে অফিস অ্যাপ্লিকেশন কোর্সটা রয়েছে সেই কোর্সটা করতে হবে এবং এটার মধ্যে আমরা জেবিডিআইটি থেকে অনেক কিছু প্র্যাকটিক্যালি শেখার ব্যবস্থা করেছি। যেমন মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে, পাওয়ার পয়েন্ট, এক্সেল, অ্যাক্সেস, ইন্টারনেটের বিষয়গুলো রয়েছে এবং সাইবার সিকিউরিটির বিষয়গুলো আমরা এই কোর্সের মাধ্যমে শিখে থাকি। এবং বর্তমানে খুবই ট্রেন্ডিং একটি বিষয়, সেটা হচ্ছে এআই এর বিষয়গুলো আমরা চেষ্টা করি আপনাদেরকে সঠিকভাবে বোঝানোর, কারণ এআইটা এখন খুবই একটা নর্মাল বিষয় হয়ে গেছে। সব মানুষই এআইটা মোটামুটি ইউজ করতে পারে বেসিক লেভেলটা, কিন্তু আমরা চেষ্টা করি যে এআই এরও একটা ভালো দিক খারাপ দিক রয়েছে। সো এই কোর্সের মধ্যে আমরা বুঝাই যে এআই কে কিভাবে ব্যবহার করা উচিত এবং আপনার দৈনন্দিন জীবনে, শিক্ষা জীবনে, কর্মজীবনে এআইটা আপনাকে কিভাবে সাহায্য করবে, এই সকল বিষয়গুলো আমাদের এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সের মধ্যে রয়েছে। এবং এর পাশাপাশি এই অফিস অ্যাপ্লিকেশন কোর্সে যারা মাইক্রোসফট ওয়ার্ড শিখবেন, এখান থেকে আপনি কিভাবে প্র্যাকটিক্যালি সিভি তৈরি করতে পারবেন, কিভাবে অফিসিয়াল লেটার তৈরি করতে পারবেন, যে কোনো ডকুমেন্টারি কিভাবে আপনি মাইক্রোসফট ওয়ার্ডের মাধ্যমে তৈরি করবেন, সেগুলো আমরা শিখিয়ে দিব। তারপর মাইক্রোসফট ওয়ার্ডের পরে আমরা পাওয়ার পয়েন্ট শিখে থাকি। পাওয়ার পয়েন্টের মাধ্যমে কিভাবে আপনি যে কোনো ধরনের এডুকেশন পাওয়ার পয়েন্ট কিভাবে প্রেজেন্টেশন করবেন, অথবা যে কোনো সাবজেক্টের উপরে যদি আপনাকে কোনো প্রেজেন্টেশন দিতে হয় সেটাকে কিভাবে বাস্তবমুখীভাবে, সুন্দরভাবে, যুব উপযোগীভাবে তৈরি করতে হয়, এই সকল বিষয়গুলো আমরা শিখে থাকি। আমরা পাওয়ার পয়েন্ট অ্যানিমেশন আপনাদের শিখে থাকি এবং পাওয়ার পয়েন্টের মাধ্যমে ভিডিও ক্রিয়েট করেও যে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায় সেই বিষয়গুলো আমরা শিখিয়ে থাকি। এছাড়াও মাইক্রোসফট এক্সেলের মধ্যে বিভিন্ন ধরনের গাণিতিক বিষয় রয়েছে, রেজাল্ট বিষয় রয়েছে, যে সকল ফর্মুলা দিয়ে যে সকল খুব কঠিন বিষয়গুলো খুব সহজে তৈরি করা যায়, এরকম প্র্যাকটিক্যালি অনেক বিষয়গুলো আমরা শিখিয়ে থাকি। এবং আমরা চেষ্টা করি যে এটা তো নর্মাল একটা বেসিক কোর্স, কিন্তু এই কোর্সের মধ্যেও আমাদের ক্লায়েন্টের যে ছোট ছোট কিছু কিছু কাজ রয়েছে, ডাটা এন্ট্রির কাজগুলো আমরা স্টুডেন্টদের দিয়ে আমরা ট্রেনিং চলাকালীন সময়ে করানোর চেষ্টা করি, যাতে ওনারা প্র্যাকটিক্যালি ক্লায়েন্টকে ফেস করতে পারে। এই বিষয়গুলো রয়েছে। আর বাদ বাকি ইন্টারনেটের বিষয়গুলো আমরা শিখাবো আপনারা কিভাবে ইউজ করবেন, ইন্টারনেটের কোনটা ভালো দিক, কোনটা ব্যবহার করা উচিত এবং উচিত নয়। যেহেতু যারা নতুন নতুন কম্পিউটার শিখেন তাদের মধ্যে অনেক বেশি আগ্রহ থাকে ইন্টারনেটের বিষয়গুলো, সেই জিনিসগুলো আমরা শিখাবো। আপনারা ইমেল ক্রিয়েট করে কিভাবে অফিসিয়ালি ইমেলটা লিখবেন, কিভাবে সেন্ড করবেন, ইমেলে যে টোটাল বিষয়গুলো রয়েছে সেগুলো দেখাবো। তারপরে আপনার ইমেলের মধ্যে আমরা গুগলস প্রোডাক্টগুলো যেগুলো রয়েছে, ডক শিট, স্লাইড, এছাড়াও আরো অনেক যে গুগলস এর প্রোডাক্টগুলো রয়েছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে এই কোর্সের মাধ্যমে শিখাবো। এবং এই কোর্সে আপনি পেয়ে যাচ্ছেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে সরকারি সার্টিফিকেট, যে সার্টিফিকেট অবশ্যই আপনার কর্মজীবনে সরকারি এবং বেসরকারি চাকরি পেতে সহায়তা করবে, অথবা কখনো যদি আপনি দেশের বাইরে যেতে চান সেক্ষেত্রেও অনেক ক্ষেত্রে এই সার্টিফিকেট সহায়তা করে থাকে। তো আপনারা যারা যারা এই কোর্সের সাথে সংযুক্ত হতে চাচ্ছেন, কোর্স করতে চাচ্ছেন, তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। এবং যারা একাদশ দ্বাদশে ভর্তি হবেন তাদের যে আইসিটি কারিকুলাম রয়েছে তার মধ্যে যে সিলেবাসটা রয়েছে, বিভিন্ন ম্যাথের বিষয় রয়েছে, এইচটিএমএল এর অধ্যায় রয়েছে, প্রোগ্রামিং অধ্যায় রয়েছে, সেই বিষয়গুলো সম্পর্কেও আমরা একটা বেসিক ধারণা এবং ম্যাথগুলো আমরা এই কোর্সের মাধ্যমে করিয়ে থাকি, যাতে আপনারা যখন একাদশ দ্বাদশে সিলেবাসে পড়াশোনা করবেন যাতে আপনাদের কোনো প্রবলেম ফেস না করেন।
তো সবার জন্য রইল অসংখ্য শুভকামনা। আপনারা যারা আমাদের ক্লাসে ভিজিট করতে চান চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমাদের অফিসে আসতে পারেন। আপনাদের জন্য আমাদের জেবিডিআইটি ট্রেনিং সেক্টরের দ্বার সবসময় উন্মুক্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।